আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান মিজান। আজকের ভিডিওতে আমরা আমাদের ডেটাবেজের টেবলের মধ্যে ডাটা ইনসার্ট করা শিখব। কিভাবে আমরা একটা ডাটাবেজের টেবলে অর্থাৎ মাইস্কুল অথবা মারিয়াডিবির ডাটাবেজের টেবলে ইনসার্ট করব, সেটা আমরা শিখব। তো চলুন শুরু করি। তো এটা হচ্ছে ডাটা ক্রিয়েট করা, সোজা কথা। এটা হচ্ছে আমরা ক্রাডের যদি অপারেশন চিন্তা করি, সিম্পলি ক্রিয়েশন অফ ডাটা। আগের দিন আমরা টেবল এবং ডেটাবেস ক্রিয়েট করেছিলাম, আজকে সেটাতে ডাটা ক্রিয়েট করব। তো ভিজুয়ালি প্রথমে আমরা যদি গুইতে দেখি, আমরা গুই ফার্স্ট মেথডে যাচ্ছি, সো দ্যাট আমরা পিএইচপি অ্যাডমিনের হেল্প নিয়ে কমান্ডগুলো শিখতে পারি সহজেই। আগে যদি মুখস্থ করি তাহলে একটু টাফ হয়ে যাবে, এই জন্য আমরা গুইটা প্র্যাকটিস করব। দেন আমি আপনাকে সিনট্যাক্সটা ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো আমি ইউজার্স টেবিলে কিছু ইউজার্স দিব, যার জন্য আমি ইউজার্সটা সিলেক্ট করলাম। তো বাই ডিফল্ট সে একটা কোয়েরি চালাইছে, এটা নিয়ে এখন আমি কথা বলবো না। তো আমরা যেটা করব, ইনসার্ট করার জন্য ডাটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে আমরা ইনসার্টে ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, ইউজার ইমেল, স্ট্যাটাস, অ্যাক্টিভেশন হ্যাশ, এগুলো আমাদের দিতে হবে। এবং ইউজার আইডি, এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট হবে। এটাও আমরা চাইলে দিতে পারি, বাট এটা দেওয়া উচিত না, বিকজ এটা আমরা চাইলে এমন একটা আইডি দিতে পারবো না যেটা আগে রয়েছে। তো এই জন্য আমরা এটাকে দিব না, এই কলামটা। তো আমরা ইউজার নেম, এই ঘরটাতে ধরেন ইউজার নেম দিলাম মিজান, পাসওয়ার্ড দিলাম মিজান 1 2 3। এটা পাসওয়ার্ড আমি কোথাও দেই না। যাই হোক, তো আমরা ইন ফিউচারে এখানে হ্যাশ ব্যবহার করব এবং কিছু এনক্রিপশন ব্যবহার করব, যার ফলে আমরা এখান থেকে একটু ডাটা টাইপ চেঞ্জ করব। ডাটা টাইপ না, এটা হচ্ছে তার একটা স্পেশাল ফাংশন রান করবে এর মধ্যে। তো ভার্কারের মধ্যেই MD5 আমরা একটা হ্যাশ ভ্যালু ব্যবহার করব, এনক্রিপশন করে এটা ডাটাকে। এখন শর্টকাটে জেনে রাখি। ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল দিচ্ছি mizan@mizpress.com। দেন স্ট্যাটাস, এটা অ্যাক্টিভ কিনা, 1 অ্যাক্টিভ। দেন অ্যাক্টিভেশন হ্যাশটাও আমরা ধরেন এটা র্যান্ডমলি জেনারেট হবে থ্রু জেনারেটর। এটাও ধরেন MD5-এও রাখতে পারি বা সাথে অন্য কিছু থাকতে পারে। তো আপাতত আমি MD5-এই রাখলাম। তো ধরেন এটা একটা হ্যাশ। তো আমরা এখানে এসে এই গোতে ক্লিক করব। গ্রোতে ক্লিক করলে এই ডাটাটা ইনসার্ট হয়ে যাবে। তো আপাতত আমরা গ্রোতে ক্লিক না করে প্রিভিয়াস স্কুয়েল দিব। আমরা জানি প্রিভিয়াস স্কুয়েলে থেকে আমরা এসকিউএল কমান্ডটা শিখতে পারবো। তো আমরা এখানে আসি। ডাটা ইনসার্ট করার জন্য আমাদের যেটা করতে হয়, ইনসার্ট ইনটু নামক কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ডাটাবেস, এগুলো হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের অংশ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ DML এর অংশ। ইনসার্ট ইনটু, তারপর হচ্ছে টেবলের নাম, তারপর হচ্ছে কলামগুলোর নাম, দেন ভ্যালুজ অথবা ভ্যালু। তো ভ্যালুজ দিলে আপনি কমা দিয়ে একের অধিক দিতে পারবেন। আচ্ছা যাক, সেটা এখন তো জাস্ট একটা রো, অর্থাৎ একটা রোড ডাটা দিয়েছি আমরা চাইলে একের অধিক রোড ডাটাও দিতে পারবো। তো এখানে ভ্যালুস, দেন যেই কয়টা কলাম এখানে লিখবেন সেই কয়টা কলামের অ্যাগেনিস্টে কিন্তু আপনাকে ভ্যালু দিয়ে দিতে হবে। তো আমরা জানি ইউজার আইডি বাই ডিফল্ট নাল, মানে এখানে আমরা কিছু দেই না, যার ফলে নাল। এটা নাল দিলেও চলে, না দিলেও চলে, সে অটো ইনক্রিমেন্ট করে নেবে যেহেতু প্রাইমারি কি। ইউজার নেম মিজান, পাসওয়ার্ড, এখানে দেখেন যখনই কোনো একটা ফাংশন আমরা রান করব, MD5 ব্র্যাকেট, তার মধ্যে ওই যে ভ্যালুটা আসছে, হ্যাঁ, তো এইটা ফাংশন, তার মধ্যে এটা রান হচ্ছে। ঠিক একইভাবে এই বাকি সবগুলোতেই রান হচ্ছে এইভাবে। দেন আমরা এখানে এটাকে এখন ক্লোজ দেই, ক্লোজ হয়ে গেল। তো আমি এখানে এখন এটাকে স্ক্রিনটাকে আবার জুম আউট করছি অ্যান্ড গোতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি ডাটাটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন যদি এই যে ব্রাউজে যাই, ব্রাউজে গেলে আমরা এই যে দেখতে পাবো এইখানে একটা ডাটা রয়েছে চমৎকারভাবে। তো চলেন এবার আমরা একটা ডাটা ইনসার্ট করি থ্রু এসকিউএল। এখন আমি একটু আবার জুম করে নিচ্ছি। তো ইনসার্ট করার জন্য ইনসার্ট ইনটু, পুরোটা চলে আসছে। আমরা এইভাবে না দিয়ে আমরা জাস্ট লিখে করব ইনসার্ট ইনটু, দেন আমাদের টেবিল নেম, আমরা জানি টেবিল নেম লিখতে হয় ব্যাককোড দিয়ে, ইউজার্স, তারপর প্রথমে হচ্ছে কলাম আসবে, ঠিক না? প্রথম অংশ হতে কলাম, এইখানে কলাম। তো কলামগুলোর নাম বলে দিব। তো আমরা ইউজার আইডিটা দিতেও পারি, নাও দিতে পারি। আমরা আবার এখান থেকে ক্লিক করলে এই যেখানে কার্সর থাকবে ঠিক সেখানে এটা ইনসার্ট হবার কথা। এই যে ডাবল ক্লিক করলে ইনসার্ট হয়েছে, বা এখানে ক্লিক করলেও ইনসার্ট হবে। তো আমরা ইউজার আইডি দিব না, এটা যেহেতু অটো ইনক্রিমেন্টেড, না দিলেও সে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করবে। তো আমরা খামাখা একটা কলাম কোয়েরিতে লিখে লাভ নাই, তো এটা আমরা দিচ্ছি না। তো আমরা এখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করতে পারি, অথবা এইখান থেকে ব্যাককোড দিলেই আপনার কলামগুলোর নাম আসবে। আমি আসলে ব্যাককোড দিই, এখানে ঘটনা ঘটায় ফেলছি, হচ্ছে ডট দিয়ে ফেলছি। তো এবার ব্যাককোড
backcode, then password, then user email। আমরা চাইলে এগুলোকে ব্যাককোড ছাড়াও লিখতে পারি, ঠিক আছে। ব্যাককোড দেওয়াটা মানে একটু সেফটি, আবার ব্যাককোড ছাড়াও লেখা যায়, কোনো সমস্যা নাই। তারপরে স্ট্যাটাস কমা অ্যাক্টিভেশন হ্যাশ, আমরা এইগুলো দিলাম। এরপরে একটা কিওয়ার্ড আসবে, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কিওয়ার্ড ভ্যালিউস। তো এবার আমরা এখানে ভ্যালুগুলো দিব। তো আমরা এখানে ইউজার নেম দিচ্ছি, প্রথম ভ্যালুটা ধরেন রহিম, দেন ইউজারের পাসওয়ার্ড দেওয়ার জন্য MD5 লিখতে হবে ফার্স্টে, আমরা MD5 দিয়ে দিব। দেন এর মাঝখানে ভ্যালুটা কোটেশনের মধ্যে থাকবে, এখানে আমরা রহিম 1 2 3 দিচ্ছি, অ্যান্ড দেন কমা, দেন ধরেন এখানে ইমেল rahim@rahim.com, স্ট্যাটাস 1, দেন অ্যাক্টিভেশন হ্যাশ MD5, দেন ধরেন এখানে জিবারিশ কিছু একটা দিলাম। তো এখন আমরা যদি দেখি এখানে কোনো সমস্যা হয় কিনা, আমরা এটাকে রান করে দেখি। আপনারা দেখেন এখানে এই যে এখানে দাগ আসছে, এইটা আসলে সমস্যা না, হ্যাঁ। তো এটা নিয়ে চিন্তার কিছু নাই। আমরা যদি রান করি, গো দিলাম, গো, দেখেন 1 রো ইনসার্টেড, তার মানে হচ্ছে এই যে এই কোয়েরিটা দিয়ে আমরা একটা রো ইনসার্ট করতে পারলাম। এখন আমরা এডিট ইনলাইন দিয়ে চাইলে আরেকটা রো, এই কমান্ডটাকে আবার এক্সিকিউট করতে পারবো ভ্যালু চেঞ্জ করে। ধরেন এইখানে এই অংশটুকুতে আমি ভ্যালু চেঞ্জ করছি করিম, দেন করিম 1 2 3, করিম@rahim.com, করিমের অ্যাক্টিভেশন হ্যাশ চেঞ্জ করলাম। আচ্ছা, এবার এটা তো একটা ভ্যালু গেলো, আপনি চাইলে আবার আরেকটা ভ্যালু দিতে পারবেন কমা দিয়ে, আরেকটা পেয়ার, এইভাবে ঠিক আরেকটা পেয়ারও আমরা দিতে পারবো। ধরেন এইখানে তার অংশটুকুকে কপি করে নিচ্ছি, দেন এটা হচ্ছে আব্দুলের পাসওয়ার্ড আব্দুল 1 2 3, আব্দুল বললাম, আব্দুলের হ্যাশ হচ্ছে এরকম। তো আমরা চাইলে একের অধিক দিতে পারি এবং লাস্টে কমা দিব, অর্থাৎ একসাথে ডাবল ভ্যালু, অর্থাৎ দুইটা রো ইনসার্ট করছি। এখন দেখেন 2 রোজ ইনসার্টেড। এখন যদি আমরা যাই, 4টা আমরা ভ্যালু দেখতে পাবো, যে 4টা ভ্যালু চলে আসছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা করতে পারি। তো নর্মালি ইউজার নেমটা ইউনিক থাকে, এইটা আমরা কলামটা ইউনিক দেইনি তখন, তো এটা আমরা পরে দেখব কিভাবে আমরা কলামকে অল্টার করব। এটা এই ইন্টেনশনালি রাখা হয়েছে। এই তো ধরেন এখন যে পদ্ধতিতে করছি, এই পদ্ধতিতে ডেটাবেস চেক করে দেখবে না একই ইউজার নেম দুটো আছে কিনা। নর্মালি ইউজার নেম একই দুইটা হয় না। তো এটা এখন আমরা যদি এই স্ট্রাকচারের ডিজাইন ব্যবহার করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা PHP দিয়ে চেক করতে হবে যে এই ইউজার নেমটা আসলে আগে আছে কিনা। সেটা অনেক টিডিয়াস, অনেক ঝামেলা হয়ে যায়। তো MySQL দিয়েও সেটা সহজেই করা সম্ভব। সেটা আমরা পরবর্তী একটা কোনো কিসে দেখব আর কি, পরবর্তী একটা টিউটোরিয়ালের মাধ্যমে সেটা আমরা দেখব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এবং যারা স্টুডেন্ট, তারা আমি যেরকম ডাটা ইনসার্ট করেছি 4-5টা ডাটা ইনসার্ট করে একটা স্ক্রিনশট তুলে পাঠাবেন, এই অংশটুকুর একটা স্ক্রিনশট তুলে পাঠাবেন। সো সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।